নিতাই, জয় গৌরহরি। সকলকে দণ্ডবত। আশা করি সকলেই ভালো আছেন। আজ রাখি বন্ধন, রাখি পূর্ণিমা, এছাড়াও ঝুলন উৎসবের শেষ দিবস। আমরা তা পালন করছি। মঙ্গলময় সুখকর দিবস একটি। এই রাখি বন্ধন সর্বপ্রথম প্রচার করেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক সুতোয় বন্ধন করবার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর এই রাখি পূর্ণিমা তিথিটি উদযাপন করেন। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরই যে প্রথম যে করেছেন তা নয়। শাস্ত্রীয় মতে বলছে যে এই রাখি বন্ধন বা রাখি বন্ধন অনুষ্ঠানটি সর্বপ্রথম এই সত্য যুগে শুরু হয়। বামনদেব রূপে যখন ভগবান অবতীর্ণ হলেন এই ধরাতলে, কশ্যপ মুনির ও অদিতির পুত্র বলি মহারাজের সেই যজ্ঞস্থলে উপস্থিত হলেন। বলি মহারাজের কাছে ত্রিপাদ ভূমি চাইলেন। এক পাদ ভূমিতে যখন স্বর্গ মর্ত সব নিয়ে নিলেন, আর এক পাদ ভূমিতে যখন ওই সপ্ততল তিনি গ্রহণ করলেন, তখন তা বলি মহারাজের স্ত্রী বৃন্দাবলী তখন বললেন যে এ তো আপনি এই উত্তরসূরি হিসাবে যেটুকু পেয়েছেন সেটুকু তো প্রদান করলেন, এবার নিজের জন্য নিজে কি প্রদান করলেন? তখন বলি মহারাজ বামনদেবকে বললেন যে আপনার ওই ত্রিপাদটি যে রয়েছে সেই ত্রিপাদটি আমার মস্তকে রাখুন। ভগবান মস্তকে রাখলেন। ভগবান কৃপা করলেন। বলি মহারাজের এই দানবদ্ধতা বা প্রতিজ্ঞাবদ্ধতা দেখিয়া বামনদেব খুব আনন্দিত হলেন এবং মুগ্ধ হলেন। এতে তিনি বলি মহারাজকে বললেন যে এই সপ্তলোকের মধ্যে সুতল লোকে তুমি গিয়ে রাজত্ব করো, সেই রাজত্বে করলে তুমি সেইখানেই থাকবে। তখন বলি মহারাজ বললেন ভগবানকে যে হে ভগবান, আমি তো আমার সর্বস্বই তোমাকে দিয়ে দিয়েছি, তাহলে আমার একটি মনের বাসনা রয়েছে। কি বাসনা? না, আমি ওই সুতল লোকে গিয়ে আমি রাজত্ব করব, কিন্তু ওই রাজের দ্বারপাল হিসাবে আপনাকেই থাকতে হবে। বলেন।